হ্যালো গায়েস, আমরা যাইতেছি এই যে আমার বন্ধুর ধান খেতে পানি দিতে। এই যে রংপুরের কৃষক মানেই অন্যরকম কিছু। এই যে আমাদের ধান ক্ষেত, আমাদের মাঠের এই যে ওইদিকে ভুট্টা আছে। এই যে দেখেন আমাদের রংপুরের সেরা কৃষক সারাদিন কাজ করে এখন বাসার দিকে যাবে। আর ওই যে আরেকজন দেখেন ভুট্টা কিভাবে নেড়ে নিয়ে দেয়। আমাদের রংপুরের যত ভুট্টা চাষিরা আছে এভাবে ভুট্টা নেড়ে নিয়ে দেয় লাঙ্গল দিয়ে। আপনারা কি কেউ যদি জেনে থাকেন যে এভাবে দেয় কি না, আপনাদের ওইদিকে কীভাবে দেয় একটু কমেন্ট করে জানাবেন। ভাই এখন এই মাথায় চলে আসছে। ভাই ভাই কি করতেছেন আপনি? এই তো ভুট্টা বাড়িতে লাঙ্গল টান দিয়ে দিয়েছি ভাই। এইভাবে দিলে কি উপকার হবে? এভাবে দিলে আপনার মনে করেন যে ভুঁই বাড়ির যে রসটা ওইটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর ঘাসটাও মারা যাবে সাথে, ঘাসটাও সারা যাবে। যদি বেশি থাকে তাহলে পরে নেলে দিয়ে লাগবে এই আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে যারা ভুট্টা আবাদ করবে তাদেরকে এভাবে করতে হবে না? এইভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখেন আমাদের রংপুরের কৃষক শুধু কাজই করে না, দেখেন কি মোটরসাইকেল 135 গাড়ি, মনে করেন যে গেট আপে অন্যরকম, আবার কাজ করে। এই দেখেন OnePlus ফোন চালায়, মাথায় নষ্ট মামা। ভুট্টা খেতে শেষের সময় যখন পানি দেওয়া লাগে কিভাবে পানি দিবে তার জন্য এই বুদ্ধি বাইর করতেছে কৃষকরা। ভাই এভাবে দিলে কিরকম হয় ভাই? কারণ হচ্ছে যে দেখেন এইদিকে পুরো জমিটা কিন্তু সমান, একবারে পানি দিলে পানি হচ্ছে এ মাথা থেকে ও মাথা যায় না, না যাওয়ার কারণে মাঝে বা যে কোনো এক সাইডে ইয়ে লাগি থাকে, পালা লাগি থাকে পানি। আচ্ছা, ও মাথা থেকে এ মাথা সম পরিমাণে পানিটাকে হচ্ছে আনার জন্য আচ্ছা এই বুদ্ধি, যাতে হচ্ছে কোথাও পানি বেশি কোথাও কম না থাকে। তার মানে এভাবে দিলে হচ্ছে জমিতে পানি কম বেশি হয় না, এই তো? কম বেশি হয় না, একবারে নিখুঁত ভাবে ওই পুরো জমিন ভেজে। আচ্টা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। ভাই এখানে কি করতেছেন? ভাই ভুট্টা বাড়িতে ঘাস লাগাই। আচ্ছা। ঘাস, এই ঘাসের জন্য আবাদ হয় না রে ভাই। এত টাকা খরচ করেছি কিন্তু ঘাস মারি পাইছি না। আচ্ছা, স্প্রে করা যায় না? ঘাস মারা যে স্প্রে স্প্রে করা যায়, পাইছে বেড বান্ধিছি, নেলার পরে মনে করেন পানি দিয়া তারপরে আমরা মনে করেন যে দেবো, ওষুধ দেবো, তাহলে আর ঘাসটা আর হবে না। ও আচ্ছা আচ্ছা। তাহলে কৃষক মানুষ ভাই, খাটুনি আছে রে ভাই। তাহলে যারা নতুন ভুট্টা চাষি তাদেরকে এভাবে দিতে হবে নাকি? দিয়ে তারপর সার পানি দিতে হবে। যারা নতুন তাদেরকে আমি একটা সাজেস্ট করব, যাতে ভুট্টা লাগার পরে একদিন পরে মনে করেন যে স্প্রে করে দেয় ভুট মারি দিই, তাহলে আর একটা ঘাস গাদাইবে না। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। রংপুরের কৃষকদের গ্রামীণ জীবন, এই যে স্কিম ধান লাগাবে তার আগে জমি প্রস্তুতকরণ চলছে। এবং দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে, তাও কৃষকদের বাড়ি যাওয়ার নাম নাই, তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত। এটাই হচ্ছে রংপুরের কৃষকদের জীবন। তাহলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবেন না।